আমি তো পরিষ্কার বলি, এই ফাউল গোষ্ঠী, নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে, যারা তাদের পক্ষ নিয়েছে, যারা তাদের মুক্তি চেয়েছে, বিচার চায় নাই, অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে আগে বিচার চাও, আগে তাদের শাস্তি চাও। যারা তাদের শাস্তি না চেয়ে তাদের মুক্তি চেয়েছে, যারা তাদের শাস্তি না চেয়ে তাদের পক্ষে কথা বলেছে, তারা আধুনিক প্রজাতির নাস্তিক। তারা যতই ইসলামের কথা বলুক, হজের কথা বলুক, ওরা মুনাফিক, ওরা মুসলিম হতে পারে না। নাম হচ্ছে বাউল। বাউল পাক না পাক? সন্দেহ আছে কেন? হ্যাঁ, যদি কেউ মনে করে বাউল পাক, বাউল খাওয়া যায়, তো এদেশে থাকতে পারবে না, প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া লাগবে। সাধারণ শিক্ষিত যারা বুঝতেছেন না, রাসূলুল্লাহ বলেছেন ইস্তাগজিহু বিদাল বাউল, বাউল থেকে পবিত্রতা অর্জন করো। বাউল হচ্ছে পেশাব। আবার মজার ব্যাপার হলো যে কুলাঙ্গার গ্রেফতার হয়েছে, ওর নাম আবুল। মাদ্রাসার ছাত্ররা সাধারণ মুসল্লিদের বুঝাইয়া দিবা। আবার যারা তাদের পক্ষ নিয়েছে, ওরা প্রকৃত পক্ষে বাউল খোর। আবুলে বাউল করে, আর এই ফরহাদ মাজারের মতো বুদ্ধিজীবীরা সেই বাউল খোরে পরিণত হয়। আমি বাউলদের নিয়ে কথা বলে ফেলেছি যা বলার। আমি ওদের 14 গোষ্ঠী গণ্ড মূর্খ মনে করি। পত্র পত্রিকা এসছে, ওরা 5 পর্যন্ত পড়ে নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, মঞ্চে উঠে বিতর্ক করে কি নিয়া? একদল শরীয়তের পক্ষে, একদল মারেফতের পক্ষে, একদল নূরের পক্ষে, আর একদল মাটির পক্ষে। আল্লাহর সৃষ্টি নিয়ে ওরা গবেষণা করে, বিতর্ক করে। আবার কোরআনে কারিমের নানা আয়াতের তাফসীর করে। তাফসীর করতে গিয়ে আবার কি বলে, ওই সূরা নাসে তো নাস কেন, আল্লাহ নাসতে বলছে। ওরা গণ্ডমূর্খ। কিন্তু আমি যেদিন দেখলাম মিস্টার ফরহাদ মাজার মিডিয়ার সামনে এসে বক্তৃতা করতেছে যে বাংলাদেশে বাউলরা আক্রান্ত, আর পৃথিবীর নানা দেশ থেকে আমাকে ফোন করা হচ্ছে, ফোন দেওয়া হচ্ছে, আমার সেদিক টনক নড়েছে। কেন তাকে ফোন দিবে? বাংলাদেশে যদি বাউলরা আক্রান্ত হয়, পশ্চিমা কোন রাষ্ট্র জানতে চাইলে তাদের অবস্থা, তারা যোগাযোগ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। মিস্টার ফরহাদ মাজার প্রধান উপদেষ্টা? কোন উপদেষ্টা? পুলিশ প্রধান, তার হাতে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া আছে। তার সঙ্গে কেন যোগাযোগ করে? তার সঙ্গে এই জন্যই যোগাযোগ করে, তিনি হচ্ছেন পশ্চিমা রাষ্ট্রের এজেন্ট। এবং যারা বাউলে ফাউলদের, মূর্খদের নিয়ে কথা কম বলবো, আমি তো পরিষ্কার বলি, এই ফাউল গোষ্ঠী, নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে, যারা তাদের পক্ষ নিয়েছে, যারা তাদের মুক্তি চেয়েছে, বিচার চায় নাই, অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে আগে বিচার চাও, আগে তাদের শাস্তি চাও। যারা তাদের শাস্তি না চেয়ে তাদের মুক্তি চেয়েছে, যারা তাদের শাস্তি না চেয়ে তাদের পক্ষে কথা বলেছে, তারা আধুনিক প্রজাতির নাস্তিক। তারা যতই ইসলামের কথা বলুক,
হজের কথা বলো, ওরা মুনাফিক, ওরা মুসলিম হতে পারে না। নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলায় দাও। হতে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে, হতে পারে তোমাদের কারো সঙ্গে আমরা এক টেবিলে বসতে পারি, হতে পারে চাই সম্পর্ক একদিন থাকুক, চাই 24 ঘন্টা থাকুক, চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক, চাই সম্পর্ক মেরামত হোক, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে। আমি তো পরিষ্কার বলি, তুমি রাজনীতিবিদ, আমি তোমাকে সম্মান করি। তুমি ডাক্তার, দলের প্রধান, আমি তোমাকে সম্মান করি। তুমি ইঞ্জিনিয়ার, আমি তোমাকে সম্মান করি। একজন আলেম তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করে না, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায়। আমার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায়, বাড়ি নির্মাণ করবার জন্য উকিলের কাছে যায়, ব্যারিস্টারের কাছে যায়। মামলা মোকদ্দমা লড়তে হলে লজ্জাবোধ করি না, লজ্জাবোধ করার দরকার নাই, লজ্জাবোধ করা উচিত নয়। কিন্তু আমাকে বলো, ইসলামের যখন কোনো বিষয় আসে, ইসলামের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে, তুমি নেতা, বড় দলের নেতা, তোমার দলের নামে ইসলাম আছে, থাক, তুমি ইসলামই জানো না, তুমি ইসলাম সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না। আলেমের কাছে যাইতে লজ্জাবোধ কেন করো? আলেমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো? পরিষ্কার বলছি, ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলেম ব্যাখ্যা দেবে, ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলেম বিশ্লেষণ করবে। এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে, বড় অফিসার হবার কারণে, বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের বিকৃত করবার চেষ্টা করো, আল্লাহর কসম, সম্পর্ক যাই থাকুক না কেন 24 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেওয়া হবে, পাল্টা জবাব দেওয়া হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি যদি এই কথা স্পষ্ট বলি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অপরাধ ছিল, মূল অপরাধ একটাই, অর্থাৎ ফ্যাসিবাদ ধর্মের নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে। মুফতি আমিন রহমাতুল্লাহ বলতেন, আকবর দ্বীন এলাহি প্রতিষ্ঠা করেছে, আর ফ্যাসিবাদের নেত্রী 400 বছর আগে সেকুলারিজমের নামে আরেকটা দ্বীন এলাহি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। আমাদের ব্যথা, আমাদের কষ্টের মূল জায়গা এটাই ছিল। কোন রাজনৈতিক সুবিধা, কোন পদ পদবীর সুবিধার জন্য আলেম ওলামারা এই বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ময়দানে নামে নাই। আমি স্বীকার করি, এই প্রজন্ম বড় সাহসী, অন্যায়ের কাছে মাথা নত করে না, যার জন্যই তো 16 বছর আমরা যা করতে পারিনি, এই প্রজন্মের জেনজি 16 দিনে তা করে দেখিয়েছে। কিন্তু মনে রেখো, আমাদের 16 বছরের ত্যাগ তিতিক্ষা কুরবানিও আছে। শেষ লোকমায় পেট ভরে না, যদিও মানুষ শেষ লোকমা দিয়ে খাবার বন্ধ করে দেয়। আমাদেরও ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে। আমরা অভ্যুত্থানের প্রেক্ষাপট পাঠাদন রচনা করেছি। আমাদের ত্যাগ তিতিক্ষা কুরবানি এগুলো 16 বছর না থাকলে তোমরা 16 দিনে কিছুই করতে পারতা না। গত 16টা বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে উলামায়ে কেরাম। এখান থেকে কাশিমপুর কারাগার বেশি দূরে নয়। 21 থেকে 23 দীর্ঘ একটা সময়, দীর্ঘ। আমি তো মনে করি এখনো যদি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের দেয়ালে কান লাগাও, আলেমদের চিৎকার শুনতে পাইবা।
আলেমরা জেল খেটে ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি তো বলি আলেমদের জন্য এটা জেলখানা না, ইবাদতখানা। 24 ঘন্টা আলেমদের কাজ কি ছিল? জেলে ঘুমাবার তো খাইশ ছিল না। সারাক্ষণ একটা ছেলে, ফাঁসির ছেলে 24 ঘন্টা বন্দী, দিনভর তেলাওয়াত করত। রাতের 1টা 2টা বাজলেই প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো, কান্না কান্না। কোন আলেম দাঁড়িয়ে কেরাত পড়তেছে, কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সিজদায় পড়ে কান্না করতেছে, কেউ নামাজ শেষ করে দোয়ায় হাত তুলে তাহাজ্জুদের পড়ে কান্না করতেছে। আলেমদের ত্যাগ তিতিক্ষা ভুলে যেও না। আজকে আমরা কোন একটা দাবি সামনে আনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়, বলে যে আমরা অভ্যুত্থান কি এজন্য করেছি? একদল নাস্তিক 71-এর নামে ইসলাম মুসলমানদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করেছিল। যখনই আমরা ইসলাম নিয়ে কিছু বলতাম, কিছু করতাম, তখন তারা একেবারে গলা ফুলিয়ে বলতে থাকতো আমরা এজন্য দেশটাকে স্বাধীন করেছি। এখন আবার আরেকটা প্রজন্ম আইসা গেছে, আমরা কোনো কথা বললে, তাওহীদি জনতা কিছু বললেই বলে কি আমরা এজন্য অভ্যুত্থান করেছি। অথচ এই অভ্যুত্থানের পাটাতন, প্রেক্ষাপট, অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে তাওহীদি জনতা, আলেম ওলামারা, যারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। হতে পারে আরেকটা পরিবর্তনের পরে আরেক দল বুদ্ধিজীবী দাঁড়ায় যাবে। দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নাই, হাতে আমার একদম সময় কম। আমরা যারা বলেছি যে বাউলের বিচার করো, অন্যায় কি বলেছি? কেন বলতে হবে যে আমরা কি এর জন্য বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি? তোরা অভ্যুত্থান করস নাই, বিপ্লব করস নাই। অভ্যুত্থান বিপ্লবের মধু খাওয়ার জন্য এখন বউ করতেছ। আমাদের এই কথাগুলো একেবারে স্পষ্ট, আগামীতেও হতে পারে। গত 16 বছর আমাদের উপর জুলুম নির্যাতনের মূল কারণ ছিল আমরা ফেসিবাদী চরিত্রের লোকদের যখন দেখেছি ইসলাম মুসলমানদের উপর আঘাত করেছে, আমরা বরদাস্ত করতে পারি নাই, আমরা আপোষ করি নাই। এর মানে এই নয় আগামীতে যারা আসবে তাদের সঙ্গে আপোষ করব, আগামীতে যারা আসবে তাদের অন্যায় মেনে নেব, আগামীতে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দেবে তাদের প্রতিবাদ করব না, আগামীতে যারা ইসলামের বিকৃত উপস্থাপন করবে তাদের প্রতিবাদ করব না। এর মানে এই নয় আমরা আগামীতে খেলাফা প্রতিষ্ঠার চেষ্টা করব না, এর মানে এই নয় আমরা আগামীতে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব না, এর মানে এই নয় আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার চেষ্টা করব না। পরিষ্কার বলে দেই, তোমরা যদি মনে করো তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে আমরা আপোষ করেছি, ঈমান দিয়ে আপোষ করেছি, ইসলাম দিয়ে, নো নেভার। পরিষ্কার বলে আমি তো মনে করি 24-এর বিপ্লব 5ই আগস্টের বিজয় সূচনা মাত্র। যেদিন আমরা দেখব বিজয়ের পরে রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, বিজয়ের পরে রাষ্ট্র চালাবে যে কোরআন জানে, যার ভিতরে কোরআনের মহব্বত আছে। যেদিন আমরা দেখব অভ্যুত্থানের পরে, বিজয়ের পরে এই জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে, আল্লাহর কসম সেদিনই হবে চূড়ান্ত বিজয়। এই পর্যন্ত লড়াই চলবে, চলবে, চলতেই থাকবে। আমি পরিষ্কার বলি, সাধারণ জনগণ আপনাদের বলে যাই, ইসলামের মৌলিক বিষয়, সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো আপনি রাজনীতি করে তার অফিসার আলেমদের কাছ থেকে জেনে নেবেন। যদি মনে করেন কোন আলেম ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে, এর চেয়ে বড় আলেমের কাছে যাবেন,
যদি মনে করেন কোনো আলেমকে বিশ্বাস না হয়, আরেক আলেমের কাছে যাবেন। আমি ট্রিটমেন্ট করাবো, এক ডাক্তার সন্দেহ হলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না? তাহলে আমার যদি কোনো আলেমের উপর বিশ্বাস না হয়, আমি আলেম ছেড়ে বাউলের কাছে কেন যাব? পরিষ্কার দুটা, একদল সরাসরি ইসলামকে অস্বীকার করে কুফর শিরকে লিপ্ত, আরেক দল ইসলামের সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো অস্বীকার করে তাদের পরিণতি ভোগ করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিবর্তিত বাংলাদেশে লড়াই তো চলবে, চলতেই থাকবে। জীবনের নামই তো সংগ্রাম। একটা সংগ্রাম, একটা আন্দোলন করে শেষ হয়ে যায় না। ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছি, করতেই থাকবে। দিন প্রতিষ্ঠা যতদিন না হয় ততদিন ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের ছাত্র, ওলামা এবং আমাদের মুসল্লি ভাই যারা তাদের হিম্মত দান করেন, আমরা যেন আমাদের এই মিশন, দিন প্রতিষ্ঠার মিশন চালিয়ে যেতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা